দর্শক এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, লাউ বেচাকেনা কেমন দেখছেন এবং লাভ নিয়ে কি বলছেন কৃষকরা, জানাবেন। সানজিদা, আসলে ফেরোমন পদ্ধতিতে এই যে কুষ্টিয়ায় যে লাউ চাষ, এতে কিন্তু ব্যাপক কৃষকরা সাফল্য পেয়েছে। আসলে যদি বলতে হয় যে কৃষকরা কিন্তু শুধু লাউ চাষে নাই, আসলে কৃষি ক্ষেত্রেও কিন্তু এই যে পদ্ধতি ব্যবহার করে কৃষকরা কিন্তু লাভবান হচ্ছেন এবং একদিক থেকে যেমন কৃষকদের উৎপাদন খরচ অনেকটা কমে আসছে, আরেকদিকে এই যে পরিবেশ বান্ধব এই ফাঁদ ব্যবহার করার ফলে কিন্তু কীটনাশকের ব্যবহার কমে যাচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছেন এবং কৃষকরা কিন্তু লাভবান হচ্ছেন। এখন কিন্তু কুষ্টিয়া জেলার যে কৃষকরা আছেন তারা কিন্তু মাঠে মাঠেই এই ফেরোমন যে ফাঁদের ব্যবহার সেটি কিন্তু করছেন এবং সাফল্য পাচ্ছেন। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ যেটি বলছে যে শুধু লাউ চাষ নয়, সব ধরনের সবজি চাষে যদি কৃষকরা এই পদ্ধতি ব্যবহার করে তাহলে একদিক থেকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমে যাবে এবং এটি পরিবেশ বান্ধব হবে, এমনকি কৃষকদের খরচ কমার কারণে কিন্তু তাদের লাভ বেশি হবে। এদিকে আমি কৃষকদের সাথেও কথা বলেছি, কৃষকরা যেটি বলছেন যে আসলে এই যে ফেরোমন পদ্ধতির এই ফাঁদ ব্যবহারের পর থেকে কিন্তু তাদের উৎপাদন বেড়েছে এবং উৎপাদন খরচ কমেছে এবং ফসলের মাঠে যে ফসলের গায়ে যে বিভিন্ন কীটপতঙ্গের যে আক্রমণ এবং এই আক্রমণ থেকে কিন্তু ফসল রক্ষা পাচ্ছে এবং বিভিন্ন ধরনের দাগ এবং স্পট যে পড়তো ফসলে, লাউ থেকে শুরু করে পেঁপে, এই জিনিসগুলো কিন্তু এখন হচ্ছে না। তার ফলে কিন্তু তাদের যে ফসল, তাদের যে সবজি থেকে শুরু করে লাউ পেঁপে এই যাবতীয় ফসলগুলোর কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতি হচ্ছে না এবং মানসম্মত সবজি কিন্তু পাওয়া যাচ্ছে। এদিকে আমি কৃষি বিভাগের সাথে আমি আরেকটু কথা বলেছি, কৃষি বিভাগ যেটি বলছেন যে আসলে এই পদ্ধতির ব্যবহার বাড়ানোর জন্য কিন্তু তারা কৃষকদের উদ্বুদ্ধ করছে এবং মাঠে মাঠে তারা কাজ করে যাচ্ছেন। যদি এই ধরনের পদ্ধতি ব্যবহার বৃদ্ধি করা যায় তবে কিন্তু আসলে কৃষকের যে উৎপাদন খরচ সেটি অনেকটাই কমে আসবে এবং এটি পরিবেশ বান্ধব হওয়ার কারণে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হবে না এবং কীটনাশকের যে ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছিল সেটি কিন্তু কমিয়ে আনা সম্ভব হবে বলে কৃষি বিভাগ আমাদের জানিয়েছেন। আমরাও কুষ্টিয়া জেলার মাঠগুলো ঘুরে দেখেছি, কৃষকরা লাউ থেকে শুরু করে পেঁপে এবং তরমুজ রয়েছে সেই ফসলগুলা কিন্তু চাষ করছেন এবং কীটনাশকের পরিবর্তে কিন্তু এই যে ফেরোমন ফাঁদ পদ্ধতি সেটি ব্যবহার করছেন এবং সেটিতে কিন্তু সাফল্য পাচ্ছেন। এখন পর্যন্ত কুষ্টিয়া জেলার কিন্তু একাধিক কৃষক এই পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছে এবং যার ফলে কিন্তু তারা লাভবান হচ্ছে। কৃষি অফিসের তথ্য মতে জেলায় কিন্তু এবছর প্রায় 355 হেক্টর জমিতে কিন্তু এই পদ্ধতিতে কৃষকরা চাষাবাদ করছে এবং যারা নতুন নতুন কৃষক আছে, যেমন যারা সবজির ব্যবসা করতেন এবং যারা কৃষক নয়, তারাও কিন্তু এই পদ্ধতিতে চাষে ঝুঁকছেন, অর্থাৎ খরচ কম হয়। তাছাড়া কৃষকরা যেটি বলছেন যে এই পদ্ধতিতে চাষ করে তারা ফলনও ভালো পাচ্ছেন এবং উৎপাদন খরচ কমায় বাজারে বিক্রিতে কিন্তু তারা লাভও পাচ্ছেন। আমরা দেখেছি যে এই ফাঁদ পদ্ধতি আসার পর থেকে কিন্তু অনেক কৃষকই অন্য অন্য ফসলের চাষ ছেড়ে কিন্তু এই পদ্ধতিতে ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। সঞ্জিদা। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, পরিবেশ বান্ধব ফেরোমন ফাঁদ ব্যবহার করে লাউ চাষে সাফল্য পেয়েছেন কুষ্টিয়ার কৃষকরা। এ বিষয়ে জানাতে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।